আপনি যদি এই মেসেজিং অ্যাপসটাকে ইউজ করেন তাহলে আপনার রেগুলার যে মেসেজিং অ্যাপস আছে সেটাকে চেঞ্জ করে আপনি এটাকে ডিফল্ট হিসাবে সেট করে দেবেন। তার কারণ এটা রয়েছে বেশ কিছু ইউনিক ফিচার্স। সাধারণত আমরা যে মেসেজিং অ্যাপ ইউজ করি সেগুলো একটু আনঅর্গানাইজড হয়, যার জন্য কোনো মেসেজ খুঁজে পেতে খুব অসুবিধা হয়, অর্থাৎ একটা ইনবক্সের ভিতরে সমস্ত মেসেজ এসে ঢোকে। বাট এই যে মেসেজিং অ্যাপসটা আছে এইটাতে আপনার ক্যাটাগরি ওয়াইজ সব কিছু ভাগ করা আছে। ট্রানজাকশানের জন্য একটা, ওটিপির জন্য একটা, পার্সোনাল মেসেজের জন্য একটা, প্রমোশনের জন্য একটা, যার জন্য যে কোনো মেসেজ আপনি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। এই অ্যাপসটাই দেখুন ক্যাটাগরিগুলো ভাগ করা আছে কীভাবে, পার্সোনাল, ট্রানজাকশান, প্রমোশন এবং স্টার্ট, এই 4টে ক্যাটাগরিতে ভাগ করা আছে। এছাড়াও এখানে আপনি পাবেন রিমাইন্ডার ফেসিলিটি। এটাতে আছে মেসেজ পাঠানোর জন্য টাইম শিডিউল সেট করা। কোনো মেসেজ লিখলেন, মেসেজ লেখার পর এইখানে ক্লিক করলেই আপনি ডেট অ্যান্ড টাইম সেট করে দিতে পারবেন, সেই নির্দিষ্ট টাইমে তার কাছে মেসেজ পৌঁছে যাবে। আরও একটা ভালো ফিচার্স আছে এটাতে, ফাইন্যান্স, অর্থাৎ আপনার ব্যাংকের ট্রানজ্যাকশানের ডেবিট ক্রেডিটের হিসাবগুলোও আপনি এখানে পেয়ে যাবেন। এটা লক থাকে বাই ডিফল্ট। আপনি যদি এটা দেখতে চান, এটা ক্লিক করলে দেখুন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে। আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখনই আপনি আপনার ট্রানজ্যাকশানগুলো দেখতে পারবেন, অর্থাৎ এটা বেশ সিকিউর। এই অ্যাপটার আরও একটা ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন মেসেজের। ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের ফেসিলিটি আছে, অর্থাৎ মোবাইলে যে সমস্ত মেসেজ নতুন মোবাইলে আপনি রিস্টোর করতে পারবেন। সিম চেঞ্জ করতে পারবেন, কোন সিম থেকে আপনি মেসেজ পাঠাতে চাইছেন সেইটা। সবচেয়ে মজার ব্যাপার, এখানে থিম চেঞ্জ করতে পারবেন। এই দেখুন, এই একটা থিম, এই একটা থিম। এইভাবে আপনি SMS অ্যাপসের মধ্যেও বিভিন্ন থিম অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই অ্যাপটা মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি, অর্থাৎ আপনি সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে যথেষ্ট ট্রাস্ট করতে পারেন।